ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন জালালপুর গ্রাম। যে পাশ দিয়ে যে প্রবাহিত শাখা খালটি দেখতে পাচ্ছেন, এটা কুশিয়ারা নদী থেকে ইনাদগঞ্জ বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, যেটা সংযোগ হয়েছে বিবিয়ানা নদীতে। সামনে জালালপুর গ্রামের একমাত্র রাস্তা সাম্প্রতিক বন্যায় তলিয়ে গেছে, যার কারণে অত্র এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিপন্ন মানুষ বড় অসহায় অবস্থায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিস্তীর্ণ এলাকা, সিলেট সহ সুনামগঞ্জ, জগন্নাথপুর, হবিগঞ্জের ইনাদগঞ্জ সহ অত্র এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী। বন্যার পানি ক্রমাগত বাড়ছে। বাড়ি বৃষ্টি ও গুড়ি গুড়ি বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। মনু, কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর তীরে সরগাঁও। এ গ্রামের আশপাশ নদীর পানিতে, বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অত্র এলাকার মানুষের একমাত্র বাহন হচ্ছে এখন নৌকা। অনেক মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগ নিয়ে বড় বিপাকে আছে। অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে। অনাহারী মানুষ মানবতর জীবনযাপন করছে। এ পর্যন্ত অত্র এলাকায় কোনো সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আলিপুর মসজিদ। সামনে দেখতে পাচ্ছেন জালালপুর, খানপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন উমরপুর কসবা ও সরগ্রাম। এই সরগাঁওয়ের মানুষজন গরু ছাগল নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে। সরগাঁওয়ের সাথে ইনাদগঞ্জের এই সংযোগ সড়কটি তলিয়ে যাওয়ায় মানুষ বড় কষ্টের মধ্যে আছে। ভিউয়ার্স, আপনারা সামনে দেখতে পাচ্ছেন আলিপুর, খানপুর, জায়ফুরপুরের একটি দৃশ্য। এলাকার প্রায় বাড়িঘর নদীর পানিতে তলিয়ে গেছে। ভিউয়ার্স, ওই আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি নৌকা দিয়ে মানুষ, সরগাঁওয়ের মানুষ তার গন্তব্যে চলে যাচ্ছে। কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এটা হচ্ছে কুশিয়ারা নদীর শাখা নদী। আসি তোমরা ও সাইডে ভিডিও করা, তোমরা ও সাইডে ভিডিও করা। সামনে দেখতে পাচ্ছেন উমরপুর কসবা সরগাঁওয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।